রজব মাসের চাঁদ দেখলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তেন। যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ কোন। হে আল্লাহ, আমাকে রজব মাসের বরকত দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা, রজব মাসের কি দাও? বরকত দাও। বারিক লানা ফি রজবা ওয়া শাবান, এবং শাবান মাসের বরকত দাও। ওয়া বাল্লিগনা রমাদান, আমাকে রমজান মাসে পৌঁছিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করলেন, আর রজবু শাহরুল্লাহ, রজব মাস হলো আল্লাহর মাস। রজব মাস কার মাস? বড় করে বলেন, কার মাস? আল্লাহর মাস। ওয়া শাবানু শাহরি, শাবান মাস আমি নবীর মাস। আর রমজান মাস হলো শাহরে উম্মতি, আমার উম্মতের মাস। আর একটু বড় করে বলুন, রজব মাস এই মাস শাহরুল নবীর মাস। কারণ হলো এই মাসে আমার নবী রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহর সাথে মেরাজ করেছেন। সুবহানাল্লাহ কোন। যত নবী পৃথিবীতে সৃষ্টি করেছেন, কোন নবীর সাথে আমার আল্লাহ দেখা দেন নাই। মারহাবা কোন। কোন নবীর সাথে আমার রব্বুল আলামিন দেখা দেন নাই, আমার মাওলা দেখা দেন নাই, আমাদের মনিব দেখা দেন নাই। একমাত্র 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে আখিরি জামানার পয়গম্বরের সাথে আমার আল্লাহ দেখা দিয়েছেন। এই কারণে এই মাসটা আমার নবীর মাস। শাবান এই মাসটা আল্লাহর মাস, আর শাবান মাস আমার নবীর মাস। আমার নবী শাবান মাসে অনেক ইবাদত করতেন, আর রমজান মাসটা আমাদের উম্মতের জন্য। তাইলে বোঝা গেল রমজানের গ্রানটা আমাদের নাকে আসতেছে। যারা মুমিন, যারা ইমানদার, যারা আল্লাহকে ভয় করে, যাদের অন্তরে বিন্দুমাত্র আল্লাহর ভয় রয়েছে, তাদের কাছে রমজানের গ্রান আসতেছে। কথা কোন ঠিক কিনা? আর যাদের ইমানটা নষ্ট, ইমান দুর্বল, অন্তরটা দুর্বল, এই রমজান মাসও তো রমজান মাস মনে হয় না। গোপনে গোপনে খায়, লাল শালু কালা শালু, হ্যাঁ, ঘরের সিবা, ঘরের কোনায়, হ্যাঁ, ঘরের পিছনে, ঠিক কিনা বলুন। কিন্তু আমাদের কাছে যারা মুমিন, আমাদের কাছে এখনই রমজানুল মুবারকের গ্রান নাকে আসতেছে। কথা বলুন ঠিক কিনা? রমজান মাসের গ্রান আমাদের নাকে আসতেছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ওয়াবাল্লাগনা ফি ইলা শাহরিন রমাদান, রমজান মাসের পর্যন্ত আমাদের হায়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেখ। সকলে বলুন আমিন।